আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে তোশিবা স্টুডিও 2809A। তো এই মডেলের মেশিনগুলো ম্যাক্সিমামই সেম, একই, মানে 23, 23, 25, 23, মানে এই ক্যাটাগরির যত মেশিন আছে সবগুলোর অপারেটিং সেম এবং ম্যাক্সিমাম পার্টসও সেম। তো আজকে আমরা এটা দেখব হচ্ছে এটার অপারেটিং। আমাদের অনেকেরই সমস্যা আছে যেগুলো আমরা বুঝতে পারি না, যে মেশিনে কীভাবে কালি বাড়াবো, কীভাবে কমাবো, পেপার সাইজ কীভাবে চেঞ্জ করব, ডুপ্লেক্স কীভাবে দেব, বা পেপার আটকাইলে কী করব, সব মিলেই হইতেছে এই ভিডিওটা। তো নর্মালি অনেক কমেন্ট করে, এর জন্য আজকে এই ভিডিওটা করা। তো আমার বাংলাদেশের যারা বাংলাভাষী তাদের জন্য আজকের এই ভিডিওটা। নর্মালি আমার ভিডিওতে কোনো ভয়েস দেওয়া হয় না, তো আজকে ভয়েস দিয়ে ভিডিও করা হবে, সবাই দেখতে থাকুন। শুরুতে আমরা মেশিনটা অন করলাম। এটার পাওয়ার সুইচটা হচ্ছে এই পাশে, লেফট বাম সাইডে। শুরুতে আমরা মেশিন অন করার পরেই আমরা দেখতে পাবো ডিসপ্লেতে এইভাবে আসবে এপিএস। তো নর্মালি আমাদের ড্রয়ার আগে সিলেকশন করে দিতে হবে। ড্রয়ার বাটন চাপ দিলেই এটা চলে যাবে, পেপার সাইজ আসবে। তো পেপার সাইজ আসছে, এখন A4 সাইজ এটাতে সিলেকশন করা আছে বলে A4 আসছে। এখন এটা যদি আমার A4 থেকে চেঞ্জ করতে হয়, তো সেইটার সেটিংটা আমরা দেখব, যে আমার A4 আছে, এখন আমার A4 থেকে চেঞ্জ করে অন্যটা করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা ইউজার ফাংশনসে যাব, এরপর আমরা ড্রয়ারে যাব। এখানে ড্রয়ার আছে, এই যে ড্রয়ার। এরপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখানে আছে ড্রয়ার 1, ড্রয়ার 2। যেহেতু আমরা ড্রয়ার 1 পেপার সিলেকশন করব, এখানে A4 আছে, তো আমি চাইতেছি যে আমি এখন A4 থেকে A3 বা অন্য কোনো পেপার সাইজ আমরা দেখব। তো A4 আছে, এখন আমরা ড্রয়ার 1-এ যাব, আবার রাইট ক্লিক করব। করার পরে এখানে সব সাইজগুলো আসবে। এটা হইতেছে পার্মানেন্ট, আমি এখানে যেটা দিয়ে রাখবো সেটাই আসবে। এটা হচ্ছে লিগাল, মানে এখানে অনেক সাইজ আছে, যার প্রয়োজনে যেটা সেটা নিতে পারবে। এটা হচ্ছে প্রোগ্রামিং ড্রয়ার সিলেকশন। এখন যদি মনে হয় যে না, এরকম আমি শর্টকাট চেঞ্জ করব, তো সেই ক্ষেত্রে যদি আমার ড্রয়ার 2-তে যদি অন্যটা থাকে, আমি যদি চাই যে না ড্রয়ার 1 থেকে ড্রয়ার 2-তে চলে যাব, এই যে নিচের দিকে স্ক্রল করলে A4 আসবে। A4 এসে লক করলে এখানে আমাকে শো করবে যে ট্রে 1-এ A4 করা আছে, ট্রে 2-তেও A4 করা আছে। এখন যদি আমার মনে হয় যে না ট্রে 2-তে আমি A3 রাখবো বা লিগাল রাখবো, যেটা রাখতে পারি, সমস্যা নেই। আর বাইপাসে দেওয়া আছে A3, কিন্তু সব চলবে, সমস্যা নেই। বাইপাস হচ্ছে এই পাশে। নর্মালি যারা নতুন ইউজার আছে তারা বুঝতে পারে যে, মানে তারা বুঝতে পারে না কীভাবে কী করবে। তো এই ভিডিওটা দেখলে অনেকে বুঝতে পারবে। তো এখন আমরা সব কিছু ক্যান্সেল করে দেবো, ফাংশন ক্লিয়ার। তো A4 আছে। আর একটা কথা হচ্ছে যে নর্মালি এখানে 3-4টা অপশন থাকে, একটা টেক্সট থাকে, একটা ফটো থাকে, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকে, আর একটা টেক্সট অ্যান্ড ফটো থাকে। তো আমরা অনেকেই বুঝতে পারি না যে কখন কোন সময় আমরা এই মোডগুলো ইউজ করব, অরিজিনাল মোড। এখানে টেক্সট অ্যান্ড ফটো আছে, যে ফটোগুলোতে মানে যে ইগুলো আছে, ধরে এইখানে কোনো ছবি নাই, শুধু লেখা। তো এখানে যদি আমি শুধু টেক্সট দিই, এখানে যদি আমি শুধু টেক্সটে রাখি, এই পেজটা অনেক সুন্দর আসবে। এখন যদি এই ফটোকপিটার মধ্যে যদি কোনো ছবি থাকতো, যে না এখানে লেখাও আছে, দুই ছোটোখাটো বড় হোক ছবিও আছে, ফটো আছে, সেই ক্ষেত্রে আমরা টেক্সট অ্যান্ড ফটো ইউজ করতাম উপরেরটা। যদি শুধু টেক্সট থাকে তাহলে টেক্সট ইউজ করব, যদি শুধু ফটো থাকে আমরা ফটো ইউজ করব।
কারণ ফটো হচ্ছে একটু লাইট কপি দিবে, টেক্সট হচ্ছে একটু বোল্ড কপি দিবে, টেক্সট অ্যান্ড ফটো হচ্ছে দুটো মিক্সিং কপি দিবে। এখন হচ্ছে নিচে যেটা আসবে যে ব্যাকগ্রাউন্ড এরেজ, এইটা হচ্ছে অনেক সময় আছে যে টেক্সটে দিলেও লেখা একটু কালো আসে, ফটোতে দিলেও আসে, টেক্সট অ্যান্ড ফটোতে দিলেও আসে। সেই ক্ষেত্রে যদি আমি এইটা দিই ফটো ক্লিয়ার আসবে, ফটোকপি ক্লিয়ার আসবে। তো নর্মালি আমরা টেক্সটে রাখবো বা টেক্সট অ্যান্ড ফটোতে মিক্সিং আসবে সেটা রাখবো। যখন আমার এই সবগুলোতে আমার কপি ভালো আসতেছে না তখন আমি শুধু এটা ইউজ করবো, এটা সবসময় ইউজ করার প্রয়োজন নেই। ফাংশন ক্লিয়ার দিয়ে দিই। এখন আমরা একটা কপি করে দেখি, আগে শুরুতে গ্লাসে করি, পরে ফিডারে করব। বলি যারা নতুন ইউজার আছে, এটাকে বলা হয় ডকুমেন্ট ফিডার। এই উপরের এটা ডকুমেন্ট ফিডার, আর এটা হচ্ছে ল্যাম্প গিজাস, ল্যাম্প মিরর। তো আমরা নর্মালি দুটো কপি দিই। A4 আছে, টেক্সট করা, ফটো করা আছে, এখানে আমরা টেক্সট করে দিব, টেক্সট কপি দিই। ভিডিওটি লম্বা হয়ে যাবে, এর জন্য আমি বেশি বড় না করে শেষ করে দিব। তো চলে আসছে, এই হচ্ছে টেক্সটের ফটো, টেক্সটের ফটোকপি। এখন যদি আমার মনে হয় যে না আমি ড্রয়ার 2 ইউজ করব, ড্রয়ার 2তে এখন A4 করা আছে, এখন প্রয়োজন হলে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা A4 থেকে ওঠানোর পরে A3 বা লিগাল করতে গেলে তো এটা তো পিছনে নিতে হবে। এটা কীভাবে পিছনে নেব? এইটা হচ্ছে জাস্ট এই দুই পাশে এরকম প্রেস করলে এটা মুভ করবে, এটা মুভ করবে। এটা যদি আমার এরকম থাকে সেই ক্ষেত্রে আমার পেপার মিসফিট দিবে, পেপার আটকাবে। পেপার কারণ হচ্ছে এটা যখন পিছে চলে আসবে, যখন এটা ফিট রাবারে পেপারটা পাবে না, তখন পেপারটা আটকাবে, উঠতে পারবে না। এর জন্য এটা থাকবে পেপার বরাবর, যাতে পেপারটা এদিকে না চলে আসে। জাস্ট এটা সাপোর্টের জন্যই রাখা, এটার আহামরি অন্য কোনো কাজ নেই। এটা জাস্ট পেপারটা যাতে এদিকে চলে না আসে এর জন্য রাখা। এখন বিষয় হচ্ছে যে যদি পেপার আটকায় তখন কি করব। নর্মালি পেপার আটকাবে এই ইউনিটটাতে, এটা হচ্ছে বাইপাস এবং রাইট ইউনিট, এটা হচ্ছে হিটার ইউনিট, এটা হচ্ছে ড্রাম। যারা নতুন ইউজার আছে তারা অনেকে না বুঝে ড্রামের মধ্যে হাত দিয়ে দেন। ড্রামের মধ্যে হাত দিলে এই যে এখানে যে ফিঙ্গারগুলো আছে, এই দাগগুলো আছে, এগুলো লেগে যাবে। লেগে গেলে সবগুলো পেপার ফটোকপিতে আসবে। তো খেয়াল করবো এই নীল থাকবে বা সবুজ থাকবে, যেটা থাকবে ড্রামের কালার কয়েকটা হয়। তো আমরা চেষ্টা করব যাতে এটার মধ্যে হাত না লাগে। এখন পেপার আটকায় সর্বোচ্চ এইখানে, নিম্নে এইখানে একটা সেন্সর লেবার আছে। যদি এই গোড়ায় সেন্সর আছে, সেন্সরে যদি কালি পড়ে বা ময়লা পড়ে সেই ক্ষেত্রে পেপার আটকায়, এখানে আটকায়। আর যদি পেপার ফিড মিস করে, ওই যে রাবার দেখাইলাম সেখানে আটকাবে। তো আমরা একটা পেপার আটকায় দেখি। আমরা একটা পেপার আটকাবো, হ্যাঁ এই যে পেপার আটকালাম। পেপার এখন আটকাইছে এইখানে। তো আমরা নর্মালি পেপার কীভাবে রিমুভ করব? পেপার রিমুভ করতে হলে যদি আমার এইখানে আটকায় হিটার ইউনিটে, আমি আগে দেখবো এদিকে কতটুকু বেরোইছে। যেহেতু এদিক দিয়ে বেরোইছে, আমি যদি এদিকে টানি শক্ত বাঁধবে। তা আমি কি করব, আমরা কি করব, এটাকে নামাবো, এই লিভারটা নামাবো। এটা নামাইলে প্রেশার রোলার এবং হিট রোলার দুইটা ফাঁকা হবে, তখন এটা ইজিলি বের হবে, এদিকে বের হয়ে আসবে। আর যদি এদিকে হাত দেওয়ার জায়গা না থাকে, আমরা পিছন দিয়ে টেনে বের করব, এদিক দিয়ে টেনে বের করে দেবো। এখন যেহেতু এইটারও কিছু অংশ এদিকে আছে, আমরা খেয়াল করবো ড্রামে যেন হাত না লাগে, এটাকে আস্তে করে বের করে ফেলবো। যদি এদিক দিয়ে ধরার জায়গা না থাকতো তাহলে আমরা নিচ দিয়ে বের করতাম, তবে সাবধান যেন ওই ড্রামে হাত না লাগে। এখন আমরা দেখব হচ্ছে ডকুমেন্ট ফিডার কীভাবে কাজ করে। ডকুমেন্ট ফিডার যখন কাজ করবে তখন
নিচের গ্লাসে এটা ক্লিয়ার করে দেব। নিচের গ্লাসের এটার কাজ করবে না, তখন কাজ করবে শুধু এইটুকু। এটাকে আমরা ক্লিয়ার করে দেব। এই হচ্ছে ডকুমেন্ট ফিডারে লেখা যে সাইডটা ফটোকপি করবে এটা উপরে থাকবে, আর দিতে হবে এই হচ্ছে ডকুমেন্ট ফিডার। এখন আমরা 2টা কপি দিব। এই হচ্ছে কপি। এটা হচ্ছে আমার ট্রে 1, এই ট্রে 1 থেকে করছে। অ্যান্ড ট্রে 2তেও আমার A4 পেপার করা আছে। সেই ক্ষেত্রে আমি যদি চাই যখন আমরা ড্রয়ার বের করব লাগাবো তখনই পেপার সাইজ চেঞ্জ করব কিনা এটা সিগন্যাল দেবে। যদি সাইজ চেঞ্জ করি তাহলে ইএস দিয়ে ওকে দেবো, সাইজ চেঞ্জ না করলে যেটা আছে সেটাই থাকবে, তাহলে এমনিতেই ওকে দিয়ে দেবো। এখন আমার মনে হবে যে আমি সেকেন্ড ড্রয়ারে কপিটা দেবো। নিচে স্ক্রল করলে ড্রয়ার অপশন আসবে, আসার পরে রাইট ক্লিক করলাম, সেকেন্ড ড্রয়ার। যদি এখানে A3 থাকে A3 শো করবে। আর শুরুতে দেখাইছি যে এখানে ড্রয়ার সিলেকশন কিভাবে করে ফাংশনে গিয়ে। তো আমরা A4 করি। এখন আমি 2টা দেবো। এখন নিচের ড্রয়ার থেকে পেপারটা উঠবে। এখন আমরা যেটা দেখব যে কালি আমরা কিভাবে বাড়াবো, কিভাবে কমাবো সেইটা। তো ফাংশন ক্লিয়ার, নিচের দিকে আসলাম। এই একটা নিচে আসলেই আমরা এই যে কালির এটা দেখতে পাবো স্যাম্পলটা। এখানে যখন আমি রাইট ক্লিক করব তখন কালির স্যাম্পলটা আসবে। আমি নিচেরটা টানবো। যদি বাম দিকে দেই, লেফট সাইডে দিলে কালি কম আসবে, লাইট আসবে। ডান দিকে দিলে ডার্ক সাইড আসবে, কালি বাড়বে। এদিকে কালি বাড়বে আর এদিকে কালি কম বাড়বে। মাঝখানে যেটা আছে সেটা অটো, এখন অটোতেই করা আছে। ওকে। আর হচ্ছে জুম, যেটাতে আমরা ছোট বড় করতে পারবো। নিচের দিকে আসলে যে 100% দেখা আছে এটা হচ্ছে জুম। 100 থাকলে যেটা আছে সেটাই আসবে। আর যখনই এখানে আমরা বাড়াই দেব তখন বড় হবে, ছোট দিলে ছোট হবে। এখন অনেকেরই এটা জানা নাই যে জানা না যে লিগ্যাল থেকে A4 করব কত করব, এবং A4 থেকে লিগ্যাল করব তখন কত কমাই দেব। লিগ্যাল থেকে A4 করলে কতটা কমাই দেব, আর A4 থেকে লিগ্যাল করলে কতটা বাড়াই দেব। যদি লিগ্যাল থেকে A4 করি তাহলে আমরা এটা কমায়ে এটাকে 86 নিয়ে দেব, 86 নিয়ে দেব। 86, 87, 88 যেটা আমাদের সুবিধা মনে হয়, তবে 86 হচ্ছে পারফেক্ট। আর যখনই আমি এটাকে A4 থেকে লিগ্যালে করব তখন ওইটাকে আমরা বাড়ায়া 115, 114 এরকম করে দেবো, বা আরও কম বেশি যদি মনে হয় যে না একটু বড় দরকার বড় করে নিতে পারবো, ছোট হলে ছোট দিতে পারবো। তবে নর্মালি 115, 114 এরকম আসে। তো এই হচ্ছে ভিডিও। যদি এর মাঝে যদি কেউ কোনো কিছু বুঝতে না পারেন কমেন্ট করবেন, আমি রিপ্লাই করে বুঝিয়ে দেব। তো ছোটো মেশিন যত মডেলগুলো আছে এই মডেলের মেশিনগুলো ম্যাক্সিমামই একটা দেখলেই সবগুলো মেশিনে কাজ করা যায় এবং সমস্যা হলে সমাধান করা যায়। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।